রাহাত তানিয়াকে দেখে অবাক হয়ে যায়। এভাবে তাদের দেখা হবে রাহাত কল্পনা করতে পারেনি। রাহাত অনেক খুশি হয়, তবে সেটা প্রকাশ করে না। তানিয়ার মনে রাহাতকে নিয়ে অনেক অভিযোগ। এক দৃষ্টিতে রাহাতের দিকে তাকিয়ে থাকে তানিয়া। রাহাত সব বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। কারণ এখন ওইসব বলার সময় না। রাহাত হাসি মুখে তানিয়াকে জিজ্ঞেস করে, কেমন আছো? তানিয়া কোনো কথা না বলে রাহাতের হাত ধরে স্থান ত্যাগ করে। রাহাত অবাক হয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। কলেজের সবার নজর এখন তানিয়া এবং রাহাতের দিকে। তারা ভার্সিটির পাশে একটি নিরিবিলি জায়গায় বসে। তানিয়া অবাক দৃষ্টিতে রাহাতকে বলে, তুমি তো পুরো বদলে গেছো। রাহাত হাসে এবং বলে, তুমি ছিলে আমার অনুপ্রেরণা। তানিয়া মনে মনে খুশি হলেও প্রকাশ করে না। তানিয়া বলে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে রাহাত। রাহাত জানে তানিয়া কি বলতে চায় তাকে। রাহাত বলে, তোমাকে সব বলবো, তবে এখন না। আস্তে আস্তে সব জানতে পারবে। আমি কিভাবে এখানে আসছি। রাহাত বলে, আজ আমাদের ভার্সিটির প্রথম দিন, আমাদের উচিত প্রথম দিনে ক্লাসে উপস্থিত থাকা। তানিয়া বলে, ঠিক আছে, চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। দুজন ক্লাসে দিকে যায়। ক্লাস শেষে তানিয়ার বান্ধবী তানিয়াকে বলে, তোরা তাহলে থাক, আমি যাই। তানিয়া বলে, ঠিক আছে, সাবধানে যাস। এখন তানিয়া এবং রাহাত একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসে। তারা অনেক কথা শেয়ার করে। রাহাত কিভাবে এখানে আসলো সব তানিয়াকে বলে। রাহাত ভালো স্টুডেন্ট হওয়ার কারণে কলেজ থেকেই তার সকল খরচ দিবে। তানিয়া রাহাতকে আরেকটা প্রশ্ন করতে যাবে, তখনই রাহাত বলে, আমি জানি তুমি কি বলতে চাও। তানিয়া বলে, তাহলে বলো আমি কি বলতে চাই। রাহাত বলে, তোমার সাথে আমি যোগাযোগ করতে পারিনি, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে যায়, তাই তোমার সাথে আমার অনেক দিন কথা হয়নি। আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। তানিয়া কথাটি বলে অন্যদিকে তাকিয়ে থাকে। রাহাত বুঝতে পারে অনেক অভিমান জমে আছে তানিয়ার মনে। রাহাতও তো তার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তানিয়া বলে, যা হয়েছে সব বাদ দেও, আমি তোমাকে হারাতে চাই না। রাহাত কথাটি শুনে হাসতে হাসতে বলে, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। তোমার জন্যই তো আজ আমি এখানে। তানিয়া এবং রাহাত দুজনে বাড়ি চলে যায়। রাহাত ভার্সিটির পাশে একটি হোস্টেলে থাকে। ভার্সিটির পক্ষে থেকেই তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কি হতে যাচ্ছে এরপর? তারা দুজন কি এক হতে পারবে, নাকি তানিয়ার বাবা তাদের সম্পর্কের কথা আবার জেনে যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে আমাদের গল্পটি আপনার কাছে পৌঁছায়। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।